অ্যাকচুয়ালি বলতে গেলে বাজেটের যে দিকগুলো থাকে আপনি দেখবেন যে এইটা একটা ট্রেডিশন। বাজেটের যে স্ট্রাকচারটা এটি বিগত সরকার যে স্ট্রাকচার দেয় সেই স্ট্রাকচার থেকে কিন্তু সম্পূর্ণ বের হয়ে নতুন একটা স্ট্রাকচার গঠন করা সম্ভব নয়। এখন শুধুমাত্র কোন দিকগুলো আছে যে প্রায়োরিটি পাবে কি, বাজেটের যে দুটি ভাগ আছে রাজস্ব খাত এবং উন্নয়ন ব্যয়, এই দুটোই কিন্তু থাকে, কিন্তু প্রায়োরিটি পাবে কোন কোন খাতগুলো আর কোন খাতগুলো একটু প্রায়োরিটির লেস থাকবে, এইটাই কিন্তু ডিফাইন করা। এক্ষেত্রে আমরা বলতে পারি এবারের বাজেট যেটা দেখা যাচ্ছে যে কয়েকটি দিকে খুবই আলোকপাত করা হচ্ছে, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে ইকোনমির রিকভারির দিকগুলো, ইকোনমিকে কীভাবে রিকভার করা যায় সেই দিকগুলোকে কিন্তু খুব হাইলাইটেড করা হয়েছে। এর মধ্যে আপনি শুরুতেই যদি যান দেখবেন যে মুদ্রাস্ফীতি বাংলাদেশের জন্য এখন একটা বড় সংকটের জায়গা। এটা গত মে মাস পর্যন্ত বিবিএসের রিপোর্ট অনুযায়ী 16 মাসের সর্বোচ্চ 9.42% ছিল। তো দেখবেন যে এইবার বাজেটে সেটা 7.5%-এর কথা চিন্তা করা হচ্ছে। কাজেই এটি যদি নিয়ন্ত্রণ করতে পারে বা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এটি একটি বড় লক্ষ্যমাত্রা হবে এবার বাজেটে। দ্বিতীয়ত দেখবেন আপনি ব্যাংকিং খাতের একটা অরাজকতা, অস্থিরতা অবস্থায় রয়েছে। সেই খাতকে যদি টার্গেট করা হয়েছে যে এই খাতকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই রিকভারি করা এবং ব্যাংকিং সেক্টরকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, এটি হবে একটা বড় কাজ। স্বাস্থ্য খাতকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে, শিক্ষা খাতকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনি সৃজনশীল অর্থনীতি, অর্থাৎ আপনি দেখবেন সঙ্গীত, ফিল্ম মিডিয়ায় যে আজকে যেখানে বসে কথা বলছি, এরকম সিনেমা, নতুন কোনো কন্টেন্ট তৈরি করবে যারা, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ অর্থনীতি যেন বেড়ে ওঠার সাথে সাথে আমরা মানবিক অর্থনীতি গড়ে তুলতে পারি সেই দিকেও কিন্তু বিবেচনায় রাখা হয়েছে এবং এই জায়গাটাতেও কিন্তু একটা বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ কর ছাড়ও দেওয়া হয়েছে সেইখানে, যাতে করে এই কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সিনেমার সংস্কৃতি, ইভেন আপনি দেখবেন যে শিক্ষামন্ত্রী অলরেডি বলেছেন যে আমাদের যে ক্লাস 4 অর্থাৎ 4র্থ শ্রেণী থেকে এই সংস্কৃতিতে যেন, খেলাধুলায় যেন ছেলেমেয়েরা সংযুক্ত হতে পারে সেই দিকেও কিন্তু দৃষ্টিপাত করা হয়েছে।